কেন্দ্রীয় সরকারের কাছে গুরুত্বপূর্ণ আবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে গুরুত্বপূর্ণ আবেদন করলেন ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়ে। তিনি সরাসরি বললেন যে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত, কেন্দ্রের এমন কিছু নীতি নেওয়া উচিত, এমন কিছু ভাবা উচিত যাতে এই যুদ্ধ আর না হয়, একেবারে থেমে যায়। এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে না যুদ্ধের আজ গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি জানালেন কেন্দ্রীয় সরকারের কিছু পদক্ষেপ করা উচিত যাতে গোটা পৃথিবী জুড়ে শান্তি ফেরে। কোনো রকম নির্দেশ তিনি দিচ্ছেন না, তিনি শুধুমাত্রই আবেদন করছেন। একেবারে স্পষ্ট করে তিনি জানালেন বিধানসভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যুদ্ধ বন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা, না হলে গোটা পৃথিবী শেষ হয়ে যাবে, পরিবেশের জন্য মারাত্মক প্রভাব পড়বে। মুখ্যমন্ত্রী অনুরোধের সুরে জানালেন যুদ্ধ বন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা এবং তিনি তার অভিজ্ঞতার কথাও শোনালেন আজকে বিধানসভায় দাঁড়িয়ে। তিনি বলছেন যে বেশ কিছু অভ্যন্তরীণ বিষয় রয়েছে যে বিষয়ে তিনি নাক গলান না, কিন্তু তিনি অনুরোধটুকু শুধু করতে পারেন। বছর 3 আগে যখন রাশিয়া ইউক্রেনের সংঘর্ষ হয়েছিল তখনও মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন, সেবারও কেন্দ্রের সিদ্ধান্তের উপর আস্থা রেখেছিলেন, এক্ষেত্রেও আস্থা রাখছেন তিনি। আর সেই আস্থা রেখেই কেন্দ্রীয় সরকারকে এই গুরুত্বপূর্ণ আবেদন। একই কাণ্ড, বালতি বালতি দুধ নিজের মাথায় ঢালছেন কেন যুবক? রাতের অন্ধকারে এভাবে বালতি বালতি দুধ নিজের মাথাতেই ঢালছেন যুবক। কোথাকার যুবক? কেন করছেন? তিনি কি পাগল হয়ে গেলেন, নাকি ইরান ইসরায়েলের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবেশ করে থামিয়ে দিলেন সে কারণে দুধ ঢালছেন? কি কারণ, নেপথ্যে কোন কারণ? এই যুবকের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার রুকুনপুরে, কিন্তু বাড়ির সামনে এইভাবে রাতের অন্ধকারে বালতি বালতি দুধ কেন ঢালছেন তিনি? যেখানে পথ শিশুরা অপুষ্টিজনিত রোগে ভোগে, যেখানে পথ শিশুদের দুধ জোটে না, সেখানে কেন এভাবে তিনি এই কাণ্ড ঘটাচ্ছেন? কি কারণ সেটাই জানতে চাইছেন নেট মাধ্যম। আসলে এই যুবক মুক্তির স্বাদে এই ঘটনা ঘটাচ্ছেন বলেই জানা গিয়েছে। এই যুবক সাংসারিক সমস্যার মধ্যে ভুগছিলেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পর এই ঘটনা ঘটালেন, কার্যত নিজেকে শুদ্ধ করলেন, আত্মশুদ্ধি যাকে বলা হয় সেই কাণ্ডই ঘটালেন এই যুবক। রাতের অন্ধকারে বালতি বালতি দুধ নিজের মাথায় ঢেলে এই কাণ্ড ঘটালেন যুবক। 2022-এর 21শে জুন বিয়ে হয় এই যুবকের, আর তারপর থেকে সমস্যা যেন লেগেই আছে। ডিভোর্সের আবেদন করেছিলেন স্বামী স্ত্রী দুজনেই, কিন্তু সমস্যা পিছু হটছিল না। অবশেষে ডিভোর্স হওয়াতে এই যুবকের এমন সিদ্ধান্ত। তার বক্তব্য শরীর মন যেন পবিত্র হলো, এই পবিত্রতা নিয়েই তিনি এবার বাড়িতে ঢুকবেন, এই পবিত্রতা নিয়েই পরবর্তী জীবন তিনি শুরু করবেন। এই স্নান নতুন জীবনের প্রতীক, এমনটাই মনে করছেন নেটিজেনরা। এই যুবকের নাম আরিফুল শেখ, যার বাড়ি মুর্শিদাবাদ।